আসসালামু আলাইকুম। আমি আর আমার হাজব্যান্ড আজকে নদীর পানি দেখার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। যে নদীর পানি অনেক বেড়েছে, পদ্মা নদীর পানি। তো আসলে দেখে খুব ভয়ই লাগছিল, কারণ এত পানির স্রোত ছিল, পানি বেড়েছে। আর খুব ভালোও লাগছিল আসলে, দুজন মাঝে মাঝে এভাবে কখনো বের হলে খুব ভালোই লাগে। তো আমরা দুজন ঘুরতে ঘুরতে চলে গেলাম রাজশাহীর বিখ্যাত ফুলতলার চটপটি খেতে। তো রাত হয়ে গিয়েছিল, ওখানে অনেক ভিড় হয়। তো মানে এত ভিড় ছিল, আর এই লোকটা তো মানে চটপটি বানিয়ে মানে পুর পাচ্ছে না আর কি। মানে এত সবাই ওখানে খেতে আসছে। বাট ওভারঅল চটপটিটার টেস্ট ছিল, খারাপ বলবো না। কিন্তু আমার কাছে চটপটির যে মানে আমরা তো মটর দিয়ে চটপটি বা আলু দিয়েই খাই, তো এটা আমাকে সম্পূর্ণটাই আলুর ঘাঁটি মনে হয়েছে। কারণ এখানে আমি খুঁজে খুঁজে একটাও মটর খুঁজে পাইনি। আর যেহেতু এটা দামে একদমই কম ছিল, মাত্র 20 টাকা প্লেট, তো সেই হিসাবে হয়তো বা ওনাদের কাছে ঠিকই ছিল। তবে আমার কাছে অনেক বেশি একদম টেস্ট সেটা মনে হয়নি, ওভারঅল মনে হয়েছে আর কি, মানে 50-50। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি হয়তো আর পছন্দ করবা না, তবে চলো খেয়ে দেখি। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি। তো আমার কাছে মনে হলো যে 20 টাকার চটপটি খাওয়ার জন্য 100 টাকা ব্যয় করে আসাটা মানে একটু বিরক্তিকরই মনে হলো। আসলে যতটা মনে করেছিলাম টেস্ট হবে, ততটা টেস্ট হয়নি। আর এই যে চটপটির কথা না হয় বাদই দিলাম, আর এই যে নদী এই যে স্রোত, এটা হচ্ছে রাতের বেলা, আর রাতে ভিউটা অনেক বেশি অসাধারণ লাগছিল। এভাবে স্পিড বোট যাওয়া আসা করছিল, আর তার থেকে বেশি সুন্দর লাগছিল এই যে যেটা নদীর পানা থাকে, এই পানাগুলো যে কি স্পিডে যাচ্ছিল, মানে ওখানে দাঁড়িয়ে থেকে এটা উপভোগ না করলে আসলেই বোঝা যাবে না, এত সুন্দর লাগছিল। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড আবার একটু ঘুরতে ঘুরতে বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।